এ নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে রংপুরে আছেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত, তার সঙ্গে যুক্ত হচ্ছেন বরাদ্দ বৈষম্য বিরোধী আন্দোলনকারী ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামসুর রহমান সুমন। সরাসরি চলে যাচ্ছি নিশাতের কাছে। নিশাত, আমরা দেখছি যে দীর্ঘ সময় বরাদ্দ বৈষম্যের কারণে রংপুর অঞ্চল শুধু পিছিয়েই পড়েনি, এই অঞ্চলের যে কাঙ্ক্ষিত কর্মসংস্থান সেটিও কিন্তু হয়নি। শিল্পায়ন না গড়বার কারণে এই অঞ্চলের বেকারত্বের হার বেড়েছে, ফলে বিশাল এক জনগোষ্ঠী রংপুরের বাইরে গিয়ে অন্যত্র তাদের কর্মসংস্থান খোঁজ করতে হচ্ছে। আমরা আজকে এইসব বিষয় নিয়ে আলোচনা করব, কেন দীর্ঘ সময় বরাদ্দ বৈষম্য দূর করা গেল না। অন্যদিকে গণ অভ্যুত্থানের পর এক ধরনের প্রত্যাশার জায়গা ছিল বিশেষ বরাদ্দের, সেটিও কিন্তু বাস্তবায়ন হয়নি। ফলে গেল দুদিন ধরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে 2 দফা দাবিতে তারা আন্দোলন করছে। আমার সাথে আজকে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী শামসুর রহমান সুমন। আমরা সরাসরি একটু আলোচনায় যেতে চাই। আপনারা মূলত 2 দফা দাবিতে আন্দোলন করছেন 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে, মূল দাবিগুলো কি 2 দফা? আচ্ছা, রংপুর অঞ্চল তথা উত্তরাঞ্চল নিয়ে যে অনন্তকালের যে বৈষম্য, সেই বৈষম্য ঘুচতেই আসলে শিক্ষার্থীরা আবারও সরব হয়েছে এই দাবিতে। আমরা চাই যে অভ্যুত্থান পরবর্তী আসলে বাজেট এবং উন্নয়নের যে সমতা, সেই সমতা প্রতিষ্ঠিত হোক এবং উত্তরাঞ্চল যে এই বছরের পর বছর অর্থাৎ যুগের পর যুগ ধরে যে বৈষম্যের শিকার, সেই বৈষম্য দূরীকরণ হোক। তবে সেটির কোনো বাস্তবায়ন আসলে আমরা দেখতে পাইনি। আপনারা জেনে থাকবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টা, তিনি রংপুরে এসে সেই প্রতিশ্রুতির জায়গাটি দিয়ে গিয়েছিলেন যে রংপুর হবে এই দেশের 1 নম্বর জেলা। তো সেটিরও আমরা কোনো প্রতিফলন দেখিনি। আমরা যদি দেখে থাকি যে জাতীয় অর্থনৈতিক পরিষদের বেশ কয়েকটি মিটিং এই 1 বছরে হয়েছে, অর্থাৎ এই 10 মাসে, কিন্তু সেখানে উত্তরাঞ্চল নিয়ে আসলে কোনো বড় ধরনের কোনো প্রকল্প নেই। আমরা আগে যেটা জেনেছি যে আপনাদের হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা কোনো ধরনের মেগা প্রকল্প বাস্তবায়ন করবে না, কিন্তু আমরা দেখেছি যে বিগত এই কিছুদিন আগেও তারা হচ্ছে দক্ষিণাঞ্চলে বড় বড় মেগা প্রজেক্টগুলো নিয়েছে। কিন্তু আজকে উত্তরের মানুষের যে আসলে পেটে ভাত দেওয়ার মতো একটি আন্দোলন, যেটি হচ্ছে তিস্তা নিয়ে একটা আন্দোলন, তিস্তা মহাপরিকল্পনার যে ব্যাপারটি, এই অঞ্চলের এই 2 তীরের লাখো মানুষ এর ভোগান্তির শিকার। হেক্টরের পর হেক্টর জমি আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেখানে আসলে দেশের অর্থনৈতিক যে চালিকা শক্তি, সেটিও ব্যাহত হচ্ছে। সুতরাং এই তিস্তা মহাপরিকল্পনার যদি বাস্তবায়নটা হতো, তাহলে উত্তরের মানুষের এই কষ্টটা লাঘব হতো এবং দেশের অর্থনীতিতে হয়তো এটি একটি ভালো ভূমিকা রাখতে পারত। আমরা বিভাগীয় একটি বিশ্ববিদ্যালয় হিসেবে এই বেগম রোকেয়া একটু জানবো, আপনারা যে 2 দফা দাবি দিয়েছেন, এই 2 দফা দাবির মধ্যে কি কি রয়েছে? আচ্ছা, 2 দফা দাবির আমাদের প্রথম দাবিটি হচ্ছে, সেটি হচ্ছে যে এই বৈষম্যকে ঘুচাতে, অর্থাৎ রংপুর অঞ্চলকে দেশের মূল স্রোতধারার সাথে চালিকা চালন করতে আমরা চাচ্ছি যে রংপুরে একটা কমিশন গঠন করা হোক, যে কমিশনের মধ্য দিয়ে আসলে উত্তরাঞ্চল দেশের মূল চালিকা শক্তির সাথে প্রবাহমান হতে পারবে। এতে করে মনে হয় যে আমাদের বৈষম্য ঘুচবে। আর দ্বিতীয়তে দাবিটি ছিল বিভাগীয় বিশ্ববিদ্যালয় হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় 2024 সালের মধ্যে 8টি অনুষদ, 44টি বিভাগ এবং 15টি একাডেমিক বিল্ডিং, 8টি হল থাকার কথা থাকলেও সেগুলো এখন পর্যন্ত কিন্তু বাস্তবায়ন হয়নি। সুতরাং আমরা চাইছি যে হচ্ছে এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় তথা বিভাগীয় বিশ্ববিদ্যালয় হিসেবে এটিকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপায়ণ করা হোক। এই 2টি দাবিতেই মূলত আমরা শিক্ষার্থীরা মাঠে সরব হয়েছি। আচ্ছা, আপনাদের যে দাবিগুলোর মধ্যে ছিল, ধরেন আপনার অর্থনৈতিক অঞ্চলগুলো প্রতিষ্ঠা করা, কর্মসংস্থান যেহেতু এই অঞ্চলে কম, তিস্তা মেগা প্রকল্প এবং একই সাথে বিশেষ বরাদ্দ দিয়ে এই অঞ্চলের দারিদ্রতার হার কমানো, সেই জায়গাতে আপনারা 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। এর পরেও যদি এই দাবিগুলো বাস্তবায়ন না হয়, সেক্ষেত্রে আপনাদের কি ধরনের কর্মসূচি থাকবে? না, এটা হচ্ছে বৈষম্য নিরসনে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর উপর প্রতিষ্ঠিত হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার। সুতরাং বৈষম্য নিরসনে তারা যদি কার্যকর পদক্ষেপ আসলে গ্রহণ না করে, তবে শহীদ আবু সাইদের সহযোদ্ধারা রংপুরের মানুষ তথা এই উত্তরবঙ্গের মানুষকে নিয়ে আমরা রাজপথে আন্দোলন করে যাব এবং যতক্ষণ না পর্যন্ত আমাদের এই দাবি দেওয়ার জায়গাগুলো পরিষ্কার না হয়। আমরা একটি সুষ্ঠু কমিশন গঠনের মধ্য দিয়ে এই উত্তরাঞ্চলের বৈষম্য ঘোচাতে সরকারকে আহ্বান জানাচ্ছি। আমরা দেখছি যে এই বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা হওয়ার কথা থাকলেও, রংপুরে বিশেষ করে 5টি অর্থনৈতিক অঞ্চল হওয়ার কথা থাকলেও সেটি এখন পর্যন্ত আলোর মুখ কিন্তু দেখেনি। অর্থাৎ সেটি এখনো জমি অধিগ্রহণ পর্যন্ত সীমাবদ্ধ কোথাও রয়েছে, কোথাও বা সেটি জমি অধিগ্রহণ পর্যন্ত করা হয়নি। সুতরাং সেটি যদি বাস্তবায়ন করা হয়, তবে দেখা যাবে যে বৃহৎ স্বার্থে এই উত্তরের মানুষের কর্মসংস্থানের জায়গা সৃষ্টি হবে এবং যা লাখো বেকার এখান থেকে আসলে মুক্তি পাবে।
ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আলোচনা যুক্ত হবার জন্য। আমরা আলোচনা করছিলাম যে বরাদ্দ বৈষম্যের কারণে এই অঞ্চলে যেমন দারিদ্রতার হার বাড়ছে, একই সাথে কর্মহীন মানুষ বাড়ছে, এবং যদি বিশেষ বরাদ্দ দিয়ে তিস্তার মতো মেগা প্রকল্প, অর্থনৈতিক অঞ্চল এবং শিল্পায়নে গুরুত্ব দেওয়া যায়, তাহলে এই অঞ্চল মূল স্রোতধারার সাথে যুক্ত হবে। সবকিছু মিলে এই ছিল আজকে আমার কাছে আলোচনার বিষয়বস্তু, এবং অতিথি হিসেবে ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী শামসুর রহমান সুমন। আমরা সরাসরি যুক্ত ছিলাম রংপুরে।